প্রতিষ্ঠা বার্ষিকী এই আনন্দঘন পরিবেশে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি পরিশ্রমী নেতা উপস্থিত আছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক, সেও পরিশ্রমী নেতা, সেও পৌর ছাত্র দলের সভাপতি ছিলেন। দুজনেই আমার হাতে করা। আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল লক্ষ্মীপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি, সাথে একটি কথা না বললে অন্যায় হয়ে যাবে, সব যেটা বাংলাদেশে খুব প্রয়োজন, নেতৃত্বের মধ্যে সততা, সব সভাপতি আন্দোলন সংগ্রামে যিনি অনেক অবদান রেখেছেন, অ্যাডভোকেট মহসিন কবির উপস্থিত আছেন। আমাদের পৌর বিএনপির সংগ্রামী সভাপতি সাবেক মেয়র শাহেদ আলী পটু, আপনাদের বিএনপির সুপ্রিমের সাথী আপনাদের সাথে জড়িত ছিলেন উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ডাক্তার জামাল উদ্দিন। আমি ওভাবে নাম না বলে একটু নাম বলে যাই, সবার পর পদে বলতে পারলাম না বলে আন্তরিকভাবে দুঃখিত, কারণ আর মাত্র 15 মিনিট উপস্থিত আছেন আলামিন কমিশনার, সিরাজ সাহেব, জুয়েল, ডলার, শিবলি, জমি, শিবলি, দিদার, জহির, দুই জহির, জাহাঙ্গীর, সাবু, আমাদের ঢাকা থেকে এসেছে আমাদের কাঞ্চন বিএনপি করেন। এখানে আছে আমাদের লক্ষ্মীপুর সদর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি, খুবই পরিশ্রমী ছেলে, পছন্দ করি আমি, রতন। বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিশেষ করে স্বেচ্ছাসেবক দলের যারা দীর্ঘদিন ধরে, আপনারা এই কমিটি বেশি দিন না, 21 সালে আমাদের কোভিডের পরেই মনে হয় কমিটি সফলভাবে সারা রামগঞ্জ উপজেলায় এবং পৌরসভায় সংগঠন করতে পেরেছেন, সংঘবদ্ধ করতে পেরেছেন। আপনাদেরকে এই উল্লাসের দিনে, বিজয়ের দিনে শুভেচ্ছা জানাই, সালাম জানাই, আপনাদের জন্য অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, প্রথমেই যার কথা স্মরণ করতে হবে, রামগতি কমলনগরের কৃতি সন্তান, এই আমাদেরই সন্তান, আপনাদেরই সন্তান, যিনি ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলেন, যিনি স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন, যিনি স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন, যার স্বপ্ন ছিল দিগন্ত, সংগঠক ছিলেন, সাহসী ছিলেন, যোদ্ধা ছিলেন, বড় শফিউল বারী বাবু। আমরা আত্মার মাগফিরাত কামনা করি। আমি বিশ্বাস করি স্বেচ্ছাসেবক দল যতদিন থাকবে ততদিন শফিউল বারী বাবু আমাদের মধ্যে বেঁচে থাকবেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। বাইরে বিয়ে বাড়িও বুঝো না, মমতা বাড়িও বুঝো না। আমি স্মরণ করছি 24-এর গণ আন্দোলনে, ছাত্র জনতার আন্দোলনে যে সমস্ত ভাই এবং বোনেরা শহীদ হয়েছেন, যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা বক্তব্য দিতে পারছি, যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা ভোটের অধিকার ফিরে পেয়েছি, যাদের রক্তের বিনিময়ে আজকে আমাদের ফ্রিডম অফ উইচ, ফ্রিডম অফ জাস্টিস
ফ্রিডম অফ স্পিচ, আমাদের কথা বলার অধিকার, আমরা বিচার চাওয়ার অধিকার আমরা ফেরত পেয়েছি। আমরা বিশ্বাস করি মহান রব্বুল আলামিন দেশের সর্বোচ্চ সম্মানিত স্থানে তাকে অধিষ্ঠিত করবেন সেই সমস্ত শহীদদের। আমরা প্রার্থনা করব আশুর মুক্তির জন্য আমাদের প্রায় 15,000 জুলাই আগস্টের অভ্যুত্থানে আন্দোলনে যারা আহত হয়েছেন, যারা চোখ হারিয়েছেন, যারা পা হারিয়েছেন, আমরা তারা যেন দ্রুত আমাদের মাঝে ফিরে এসে স্বাভাবিক জীবনযাপন করতে পারে তার জন্য মহান রবের নিকট আমরা প্রার্থনা করি। প্রিয় নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, আপনারা যারা মাইকে আমাদের বক্তব্য শুনছেন, স্বেচ্ছাসেবক দল এটা একটা প্রতিষ্ঠা বার্ষিক একটা দিন, একটা তারিখ, এটা না, এটা একটা আদর্শের নাম, এটা নিষ্ঠার নাম, এটা যোগ্যতার নাম, এটা কোরবানির নাম। স্বেচ্ছাসেবক, স্বেচ্ছা যারা নিজ উদ্যোগ থেকে জাতির জন্য, জনগণের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য নিজেকে কোরবানি দেয়। মহসিন কবির বলেছিলেন না, যেখানে সবার শেষ সেখানে তাদের শুরু। কথাটা উনি কোন সেন্সে বলেছেন আমি বুঝিনি বা আমি জানি না। আমার সেন্স হলো যেখানে সকলে ব্যর্থ হয়, যেখানে সকলে পালিয়ে যায়, যেখানে কেউ আর দায়িত্ব পালন করতে পারে না, শরীর শাসকের বিরুদ্ধে পারে না, ওই কোভিডে পারে না, বন্যার সময় পারে না, অসহায় মানুষের সাথে আর পারে না, তখনই স্বেচ্ছাসেবক দল সেখানে গিয়ে বুক চিতিয়ে বলে আমরা তোমাদের পাশে আছি, আমরা কোনো বিনিময় চাই না, আমরা কিচ্ছু চাই না, আমরা ভালোবাসা চাই। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশ নেত্রী খালেদা জিয়া, জননেতা তারেক রহমানের যে আদর্শ, সেই আদর্শের জন্য তোমাদের পাশে থাকতে চাই। এই হলো স্বেচ্ছাসেবক দল। অতএব আজকে